কি বলবো, এটা হচ্ছে পৃথিবী। হ্যাঁ, খুব মনে বুঝবি, এটা পৃথিবী। এটা কি জিওগ্রাফিক্যাল নর্থ পোল, এটা কি আমাদের জিওগ্রাফিক্যাল সাউথ পোল, তাই তো। আর এখানে বল কি আছে, এর সাউথ এর নর্থ, তাহলে বল এই প্রান্তে বল কি সৃষ্টি হবে, ম্যাগনেটিক সাউথ, আর এখানে বল কেবল সৃষ্টি হবে ম্যাগনেটিক নর্থ। হলো? বল কোনো ডাউট আছে? না। তাহলে বলরেখা এই ম্যাগনেটিক সাউথ থেকে ম্যাগনেটিক নর্থ, এটা কিন্তু একমাত্র বল সম্ভব কার ক্ষেত্রে, এখন কিন্তু পৃথিবীর ভূচৌম্বকের জন্য সম্ভব। ওকে, কিন্তু বল অ্যাকচুয়াল কি নর্থ থেকে সাউথে যাচ্ছে না, এই বলরেখা, এই বলরেখা, এই বলরেখা, এই বলরেখা, এই বলরেখা, এটা 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 অ্যান্ড এটা। এবার দেখ, এবার পৃথিবীর যে কোনো স্থানে চৌম্বক ক্ষেত্র আমরা বার করতে পারি, এবং তার জন্য তিনটি লাগে মূল উপাদান। একটা বলি বিনতিকোণ, একটা বিচ্যুতিকোণ, আর একটা কি বল ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। বল কি বললাম, পৃথিবীর যে কোনো স্থানে চৌম্বক ক্ষেত্র পাওয়ার জন্য তিনটি বল কি লাগে মূল উপাদান। কি কি? একটা বিনতি কোণ, একটা বিচ্যুতি কোণ, আর একটা কি বল ভূচৌম্বক উপাংশটা। দেখ, তোকে প্রথম বল কি করতে হবে, তোকে প্রথম করতে হবে বিনতি কোণ, অ্যাঙ্গেল অফ ডিপ। দেখ, ওকে, আগে দেখে নি, কিন্তু খুবই সহজ, কিন্তু তোকে বুঝতে হবে। এই শুনে নে, তুই ধর যে এই পয়েন্টটা, এই বলতো এই পয়েন্টে ভূমি কোনটা, ভূমি? আচ্ছা, এটা না ভূমি না? কিরে, এই পয়েন্টে ভূমি কেমন? এটা তো। আরে তুই পৃথিবীর যেখানে যা, কুমেরু, সুমেরু, আফ্রিকা, অস্ট্রেলিয়া, তুই যেখানে যা বল, তোর সাপেক্ষে বল ভূমি কেমন? অলওয়েজ সমান্তরাল। ওকে, তাহলে বল এখানে কি ভূমি কেমন? এটা ভূমি সমান্তরাল। এবার শুন, তোরা জানিস কোন চৌম্বক বলরেখার স্পর্শক বরাবর কে কাজ করে? কোন চৌম্বক বলরেখার যে স্পর্শক সেই বরাবর কে কাজ করে? লব্ধি চৌম্বক ক্ষেত্র। আচ্ছা বল, তাহলে এগুলো কি আমাদের ভূচৌম্বক ক্ষেত্রের বলরেখা। তাহলে ভূচৌম্বক ক্ষেত্রের বলরেখার যে স্পর্শক, তাহলে সেই বরাবর কে কাজ করবে? লব্ধি ভূচৌম্বক ক্ষেত্রটা বা মোট ভূচৌম্বক ক্ষেত্রটা, তাই তো। কোন চৌম্বক বলরেখার যে স্পর্শক সেই বরাবর কে কাজ করে? চৌম্বক ক্ষেত্রটা, লব্ধিটা। তাহলে বল, তাহলে এগুলো কি ভূচৌম্বক ক্ষেত্রের বলরেখা। তাহলে ভূচৌম্বক ক্ষেত্রের বলরেখার যে স্পর্শক, তাহলে সেই বরাবর বল কে কাজ করে? লব্ধি ভূচৌম্বক ক্ষেত্রটা। শুন, তাহলে এই পয়েন্টে ভূমি হচ্ছে এটা, বলতো এখানে বলরেখা কেমন? এরকম গেছে। তাহলে এই পয়েন্টে বলরেখার যে স্পর্শক কোনটা? আর এটা তো স্ট্রেট লাইন, তাহলে এখানে স্পর্শক কেমন হবে? আরে এটাই না হবে স্পর্শক? হ্যাঁ, আরে এটা ভূমি, কুমেরু, তাহলে এই অঞ্চল দিয়ে বল বলরেখা কেমন গেছে? এরকম গেছে। তাহলে এই কেমন? স্ট্রেট লাইন প্রায়। তাহলে এর যে স্পর্শ কেমন? এটা। তাহলে এই কুমেরু অঞ্চলে এটা ভূমি, তাহলে এই পয়েন্ট দিয়ে যাওয়া বলরেখার যে স্পর্শক ওটাই কি বল? এই স্থানে লব্ধি চৌম্বক ক্ষেত্র। এবং লব্ধি চৌম্বক ক্ষেত্র যেই বরাবর থাকবে, তার মানে কি ভূচৌম্বক ক্ষেত্র সেই বরাবর কাজ করছে, মানে কি চৌম্বক শলাকা থাকবে ওই বরাবরই। পৃথিবীর যে কোনো স্থানে শলাকা যেই বরাবর আছে বল, তার মানে কি লব্ধি চৌম্বক ক্ষেত্র কি বল ওর উপরে সেই বরাবর কাজ করছে। তাহলে বল, তাহলে এটা কুমেরু, তাহলে কুমেরু অঞ্চলে এটা ভূমি, তাহলে এই ভূমি দিয়ে যাওয়া বলরেখা এটা, তাহলে এই যে বলরেখা যে স্পর্শক ওটাই বল কি হবে? ওখানকার লব্ধি চৌম্বক ক্ষেত্র। এবং লব্ধি চৌম্বক ক্ষেত্র যেই বরাবর, তাহলে কি বলরেখাও চৌম্বক শলাকাও সেই বরাবর। এই তাহলে বল এটাকে, এটা ভূমি,
তাহলে এই অঞ্চলে ভূমি এটা এবং শলাকা এটা, তাহলে বলতো তাহলে এই অঞ্চলে ভূচম্বক, দেখেন এই অঞ্চলে ভূচম্বক ক্ষেত্র তার যে ভূমির সঙ্গে বা অনুভূমিকের সঙ্গে বলতো কত কোণ করে আছে, কত কোণ? 90। আবার দেখ, আবার দেখ, ধর যে এই পয়েন্টে বা হ্যাঁ ধর যে এখানে, ধর যে এই পয়েন্টটা, এই পয়েন্টে থামটাকে আগে দেখ বলতো এই পয়েন্টে, বল এই পয়েন্টে চৌম্বক শলাকা কেমন থাকবে? এই পয়েন্টে চৌম্বক শলাকা কেমন থাকবে? এই যে কেমন, এই যে ওর কি বল স্পর্শক, এটা বল কি হবে? সাউথ পোল, তা হবে নর্থ পোল। আরে কেন? আরে যে কোনো স্থান দিয়ে যাওয়া যে চৌম্বক বলরেখা ওর যে স্পর্শক ওটাই কি বোঝায়? ওই স্থানে লব্ধি চৌম্বক ক্ষেত্র, এবং ওই স্থানে লব্ধি চৌম্বক ক্ষেত্র যেই বরাবর কি শলাকাও সেই বরাবর। কেন? শলাকাটা কি বল ওখানকার লব্ধি চৌম্বক ক্ষেত্রের অভিমুখে করছে। আচ্ছা বলতো, শোন বলতো এই পয়েন্টের করসপন্ডিং ভূমি কোনটা? ভূমি এটা কি বল? ভূমি, এটা কি ভূমি? আরে তোর এই পয়েন্টে যদি থাকিস দাঁড়িয়ে, বল ভূমি কি দেখবি? এই যে এটা ভূমি, তাহলে তুই এটাকে না তুই বল কেমন টানবি? তুই টান ওর সমান্তরাল। মানে কি? শুন, মানে এই পয়েন্টের করসপন্ডিং বল ভূমি কোনটা? এটা। তাহলে এটাকেই তুই এখানে কল্পনা কর। তাহলে এই ভূমি দিয়ে, এই যে ভূমিটা, তাহলে এটাকেই ভূমি ধরে এখানে, তাহলে এই ভূমি দিয়ে, এই যে এই ভূমি দিয়ে যাওয়া বলরেখা এরকম গেছে, তাহলে এই ভূমি দিয়ে যাওয়া বলরেখার যে স্পর্শক ওটাই কি বল? ওটা কি ওই স্থানের চৌম্বক ক্ষেত্র বা শলাকা আছে ওই বরাবর। তাহলে বল, তাহলে এই অঞ্চলের যে ভূমি, তাহলে ওই ভূমির সঙ্গে চৌম্বক শলাকা যে কোণ করে আছে এটাকেই আমরা আবার কি বলি? বিন্দুতি কোণ। আবার দেখে নে দেখ বল এই পয়েন্টে বলতো চৌম্বক শলাকা কেমন থাকবে? এরকম তবে স্পর্শক কেমন? এরকম থাকবে, এরকম। এটা বল কে? সাউথ, এটাকে নর্থ। আচ্ছা বল ভূমি কোনটা? এর ভূমি এই যে এটাকে বল কি হবে? এই ভূমি, এই যে ভূমি, দেখে নে এই যে ভূমি, ছবিটা ঠিক হলো না এখানে, এই গেছে তো এই পয়েন্টটা, এই ওকে, এই পয়েন্টটা বল ভূমি কোনটা? এই পয়েন্টের বল করসপন্ডিং ভূমি কোনটা? এটা ভূমি সমান্তরালটা। তাহলে বল এটা কি হবে? ভূমি হলো, ভূমি। তাহলে এখানে বলতো বলরেখা কেমন গেছে? এভাবে। তাহলে ওর যে স্পর্শক এই বরাবর, বল কে থাকবে? সাউথ অ্যান্ড নর্থ। তাহলে এই যে ভূমির সঙ্গে চৌম্বক শলাকা বা ভূচৌম্বক ক্ষেত্র যে কোণ করে আছে ওটাকে আমাদের বিন্দুতি কোণ। আবার দেখ, আবার শুন, বলতো এটা কোন অঞ্চল? এটা নিরক্ষীয় অঞ্চল। বলতো এই নিরক্ষীয় অঞ্চলে ভূমি কোনটা? এটা না? এটা ভূমি কিনা? কিরে ভূমি কিনা বল? এবার এর করসপন্ডিং বল ভূমি কোনটা? এটা ভূমি, এরই করসপন্ডিং ভূমি এটা। তাহলে বল, তারপর এই ভূমি দিয়ে বলরেখা কেমন গেছে? এই যে এরকম গেছে। তাহলে এই যে বলরেখার যে স্পর্শক, তাহলে এই বরাবর বল কে বল কাজ করবে? লব্ধি চৌম্বক ক্ষেত্র বা শলাকা ওই বরাবর। তাহলে এটা বল কি হবে আমাদের? নর্থ অ্যান্ড সাউথ। তাহলে বল এটাকে বল নিরক্ষীয় অঞ্চল। তাহলে এখানে ভূমি কোনটা? এখানে ভূমি এটা, এবং এর করসপন্ডিং ভূমি এটা। তাহলে এবার এই ভূমি দিয়ে যাওয়া যে চৌম্বক বলরেখা তার যে স্পর্শক ওটাই বল কি হবে? লব্ধি চৌম্বক ক্ষেত্র বা শলাকা ওই বরাবর। আচ্ছা বলতো, তাহলে নিরক্ষীয় অঞ্চল দিয়ে যাওয়া যে চৌম্বক বলরেখা এবং তার যে স্পর্শক
যে চৌম্বক ক্ষেত্র বলতো এখানে কত কোণ করে আছে 0 ডিগ্রি। আবার বল, আবার এখানে আয়, এই পয়েন্টে আয়, এই পয়েন্টে আয়, এই পয়েন্টে আয়, বল এই পয়েন্ট, হ্যাঁ এই পয়েন্টে আয়। বলতো এই পয়েন্ট দিয়ে যাওয়া যে বলরেখা বল তার স্পর্শ কেমন, এরকম না? তাহলে বল এটা কি হবে নর্থ, এটা কি হবে বল সাউথ। কেন রে, এটা কি আছে কি বল, এটা কি আছে সাউথ তো, তাহলে বল কে ঢুকবে এখানে, নর্থ ঢুকবে। আচ্ছা বল তাহলে এই পয়েন্টের, বল এই পয়েন্টের করসপন্ডিং ভূমি কোনটা, এই যে এটা কি, আরে এই পয়েন্টে ভূমি কোনটা, এটা তো, তাহলে এটা কিন্তু এখানে টান, এটাকে ভূমি বা এই অনুভূমিকটা, তাহলে তাহলে এই ভূমি দিয়ে, এটাই ভূমি, তাহলে এটা এখানে আছে ধরলাম, তাহলে এই ভূমি দিয়ে যাওয়া যে চৌম্বক বলরেখা তার যে স্পর্শক, তাহলে ওটাই কি বল, ওটাই কি বল চৌম্বক শলাকাটা। তবে তবে এই পয়েন্টে ভূমি দিয়ে যাওয়া যে চৌম্বক শলাকাটা তার অনুভূমিকের সঙ্গে যে কোণ করে থাকবে তাকেই আমরা আবার কি বলবো থিটা, মানে বিন্দুতি কোণ। বল তার মানে কি, বল তার মানে কি, পৃথিবীর যে কোনো স্থানে, শোন বল তার মানে কি, বল পৃথিবীর যে কোনো স্থানে ভূচৌম্বক ক্ষেত্র তার অনুভূমিকের সঙ্গে যে কোণ করে থাকবে ওটাকেই আমরা বল কি বলি, তার বিনতি কোণ। আচ্ছা দেখতো একবার, দেখতো একবার, দেখ, হ্যাঁ দেখবি কিন্তু, দেখতো এই শলাকাটা, থাম, বলতো এই শলাকাটা পাচ্ছিস দেখতে, দেখতো এই শলাকাটা কীভাবে আছে, একটু ব্যাকাভাবে আছে না, বল দেখতে পাচ্ছিস কি, থাম 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 থাম, দেখ তো এবার কি ব্যাকআপে আছে, হ্যাঁ ও না খুব নড়ছে, দেখ দেখ তো, ঠিক আছে আমি এখানে রাখলাম, যখন থামবে বল কি দেখবি ব্যাকভাবে আছে, দেখ তো আছে ব্যাকভাবে, আগে বল আছে কি ব্যাখ্যা করে, আছে ব্যাখ্যা করে, বল তার মানে কি, এই কেমন থাকার কথা, এই সোজা, কিন্তু ও এই যে অনুভূমি, এই শুন শুন এটাকে সোজা, আচ্ছা এই যে সোজাটা কে, ওটা তো ভূমিটা, আরে এই যে শলাকাটা কেমন থাকার কথা, একদম এরকম এরকম অনুভূমিক, কেমন এই যে ভূমি তো, আরে এটা কি বল ভূমি সমান্তরাল তো, আরে এই ভূমিটার সঙ্গে কি বল আমি একেই তা নামে সমান্তরাল, ও কেমন বল তার কথা এরকম সোজা, কিন্তু ও এরকম না থেকে তার যে অনুভূমিক বা ভূমি কি বল ওসব সামান্য দেখ বেঁকেছে, একদম লিখেছে দেখ, তাহলে ওর বল কেমন থাকার কথা, বল কেমন থাকার কথা এরকম থাকার কথা, কিন্তু ও এরকম না থেকে ও কি বল ও ভূমির কি বল সাপেক্ষে একটা কোণ করে বেঁকে আছে, তবে যে কোণ করে বেঁকে আছে ওটাকেই আমরা বল কি বলি বিনতি কোণ। তাহলে এই শুন সব থেকে ভালো হচ্ছে এখানে, এই দেখ শুন দেখে নে দেখে নে দেখে নে, বল এই পয়েন্টে দেখে নে আগে, কিন্তু এই পয়েন্টে ভূমি কোনটা, এই যে ভূমি, কেন তুই পৃথিবীতে যেখানেই দাঁড়া না কেন ভূমি কি হবে অলওয়েজ সমান্তরাল হবে, সমান না ভূমি সমি, বল তাহলে এই পয়েন্টে ভূমি কেমন এটা, তাহলে এরই করসপন্ডিং ভূমি কোনটা এখানে, তাহলে এই ভূমি দিয়ে যাওয়া বলরেখা কেমন গেছে, এভাবে গেছে, এটা ভূমি, এটা কি বল এখানে, তাহলে এই ভূমি দিয়ে যাওয়া বল চৌম্বক বলরেখা কেমন গেছে, এরকম গেছে, তাহলে এই ভূমি দিয়ে যাওয়া চৌম্বক বলরেখার যে স্পর্শক ওটাই কি বল ওই স্থানে লব্ধি চৌম্বক ক্ষেত্র,
মানে চৌম্বক শলাকা ওই বরাবর। তাহলে এই ভূমি দিয়ে যাওয়া চৌম্বক বলরেখার যে স্পর্শক এই বরাবর, তাহলে লোপী চৌম্বক ক্ষেত্র এই বরাবর, তাহলে তাহলে চৌম্বক শলাকা ওই বরাবর। তাহলে এই ভূমির সাপেক্ষে চৌম্বক শলাকা মানেই ভূচৌম্বক ক্ষেত্র যে কোণ করে আছে ভূমির সঙ্গে, ওটাকেই আমরা কি বলবো? বিনতি কোণ। আবার বল, এটাকে নিরক্ষীয় অঞ্চল। তাহলে এর বল ভূমি কোণটা, এটা ভূমি, তাহলে এর করসপন্ডিং বল ভূমি কোণটা এটা। তাহলে এই নিরক্ষীয় অঞ্চলের ভূমি দিয়ে চৌম্বক বলরেখা এইভাবে গেছে। তাহলে নিরক্ষীয় অঞ্চলের ভূমি দিয়ে যাওয়া চৌম্বক বলরেখার যে স্পর্শক ওটা কি বল? লব্ধি চৌম্বক ক্ষেত্র, এটাকে নর্থ অ্যান্ড সাউথ। তাহলে এই নিরক্ষীয় অঞ্চলে ওর ভূমির সঙ্গে চৌম্বক কি বল? শলাকাটা কেমন আছে? একদম সমান্তরাল। কোণ তাহলে কত হবে? 0। তাহলে নিরক্ষীয় অঞ্চলে বিনতি কোণ কত হয়? 0 ডিগ্রি। অ্যান্ড বলতো মেরুতে বল কি হবে? মেরুতে দেখ, দেখে নে, এই দেখে দেখ দেখ মেরুতে বল ভূমি কোণটা? ভূমি কোণটা এটা বল কি হবে? ভূমি। তাহলে এই ভূমিতে শলাকা বল শলাকা কেমন থাকবে? একদম খারাপ। তাই এটা বল কি হবে? নর্থ সাউথ। তাহলে এই সুমেরু অঞ্চলে বা এই মেরু অঞ্চলে অনুভূমিকের সঙ্গে বা ভূমির সঙ্গে চৌম্বক শলাকা যত কোণ করে আছে ওটাকে আমাদের ওই স্থানের বিনতি কোণ। কিছুই না। একটা চৌম্বক শলাকা নিবি, ওকে রেখে দিবি, দেখবি ওই শলাকাটা তার অনুভূমিকের সঙ্গে বা ভূমির সঙ্গে যত কোণে বেঁকে আছে ওটাকে ওই স্থানে বল কি? বিনতি কোণ। বল পারলি কি বুঝতে? তাহলে এই পয়েন্টের বল ভূমি কোণটা ধরলাম, এই পয়েন্ট মানে এই স্থান, ভূমি এটা, তাহলে এর করসপন্ডিং ভূমি এটা। তাহলে এই ভূমি দিয়ে যাওয়া চৌম্বক বলরেখার যে স্পর্শক ওটা কি? লব্ধি চৌম্বক ক্ষেত্র ওই বরাবর। তাহলে এই ভূমিতে ভূচৌম্বক ক্ষেত্র ভূমির সঙ্গে থিটা কোণ করে আছে, তাহলে ওটাকেই আমরা কি বলি? বিনতি কোণ। কিছুই না। তাহলে পৃথিবীর বল কি বলবো? বল কি বলবো? পৃথিবীর কোন স্থানে বল কি বল? পৃথিবীর কোন স্থানে ভূচৌম্বক ক্ষেত্র তার অনুভূমিকের সঙ্গে যে কোণ করে তাকেই আমরা কি বলবো? ওই স্থানে বিনতি কোণ। তাই বল, দেখ নিরক্ষীয় অঞ্চল বল, মেরু অঞ্চল বল, বা তুই যে কোনো স্থান বল, তাহলে ওই স্থানে ভূমির সঙ্গে ভূচৌম্বক ক্ষেত্র যে কোণ করে আছে ওটাকে বল কি? ওই স্থানে বিনতি কোণ। ওকে, তাহলে পৃথিবীর কোন স্থানে ভূচৌম্বক ক্ষেত্র তার অনুভূমিকের সঙ্গে বা ভূমির সঙ্গে যে কোণ করে ওটা কি বল? ওই স্থানে বল কি বল? বিনতি কোণ। আচ্ছা দেখতো একবার, এই এটাকে না কাটলাম, তাহলে বলতো এই যে নিচের সাইডটা কি হবে? দক্ষিণ গোলার্ধ, এটা উত্তর গোলার্ধ। দেখতো একবার, দক্ষিণ গোলার্ধে ভূমির নিচে কে মুখ করে আছে? সাউথ আর নর্থ। আচ্ছা বল, এটাকে ভূমি, তাহলে এই ভূমির বল নিচে কে আছে? সাউথ আর নর্থ? হট, সাউথ না, ভূমি তো ভূমি। বল নিচে কে আছে? সাউথ। আবার বল এটাকে ভূমি, বল নিচে কে আছে? সাউথ। তাহলে বল দক্ষিণ গোলার্ধে সাউথ কি থাকবে? নিচে। আরে কেন? এখানে নর্থ না, একবার এখানে কি আছে? নর্থ তো। ফলে এই অঞ্চলে চৌম্বক শলাকা সাউথ কি চাইবে? আমি ঢুকবো, ফলে শলাকা কি থাকবে? সাউথ থাকবে সেদিকে। আর এখানে কি আছে? এটা তো ভূমি, তাহলে ভূমির বল নিচে গেছে, নিচে কে আছে? সাউথ তো, আর উপরে আছে নর্থ। আর এখানে কি বল? আচ্ছা বল এখানে এটাকে ভূমি, বল ভূমির বল নিচে কে আছে? সাউথ নর্থ। আচ্ছা দেখতো উত্তর দেখ গোলার্ধে কি হলো? উত্তর গোলার্ধে এটাকে ভূমি, বল নিচে কে আছে? নর্থ। তাই দক্ষিণ গোলার্ধে কে আছে? নর্থ তো, তাহলে ভূমি কি চাইবে? আমি ঢুকবো, ফলে বল ভূমিতে বল কে থাকবে? সাউথ। আর উপরে কে আছে? উত্তরে কে আছে? সাউথ। তাহলে বল ওখানে বল কে ঢুকবে? নর্থ কি থাকবে? নিচে থাকবে। সেই জন্য আমরা বিনতিকে ভাগ করি দুভাগে, একটা বলি ধনাত্মক বিনতি, একটা বলি ঋণাত্মক বিনতি। একটু মনে শুন, যদি নর্থ পোল, আগে শুনে নেই,
যদি নর্থ পোল ভূমির দিকে বেঁকে থাকে তবে ওকে আমরা কি বলবো, ধনাত্মক বিনতি। আর যদি বল কি থাকে সাউথ পোল নিচে, ওকে আমরা কি ঋণাত্মক বিনতি। তাহলে বলতো আমি বললাম আগে দেখ এখানে লিখতে ব্যস্ত। বল কি বললাম, ভূমির সাপেক্ষে যদি নর্থ পোল থাকে নিচে, নর্থ পোল ভূমির সাপেক্ষে নর্থ পোল নিচে থাকলে ওটা বল কি হবে, ধনাত্মক বিনতি। আর যদি সাউথ থাকে নিচে তাকে আমরা কি ঋণাত্মক বিনতি। তাহলে বল দক্ষিণ গোলার্ধে অলওয়েজ সাউথ কি বল নিচে, দক্ষিণ গোলার্ধ মানে আমাদের নেগেটিভ বিনতিকোণ। আর উপরে কি বল, উপরে মানে কি উত্তর গোলার্ধের নর্থ নিচে, ওটা বল কি আমাদের বল কি হবে, প্লাস বিনতিকোণ। ওকে, এবং তোদের এখান থেকে প্রশ্ন আসে, দেখ প্রশ্ন আসে যে মেরু অঞ্চলে বিনতিকোণ কত, মেরুতে কত বিনতি, 90। কেন, কারণ কি বল, মেরুতে এই ভূমির সাপেক্ষে বল কি হবে, চৌম্বক শলাকা একদম খাড়া। তাহলে এই ভূমির সাপেক্ষে বা অনুভূমিকের সাপেক্ষে চৌম্বক শলাকা যত কোণ করে ওটা কি বল কি হয়, বিনতি। তাহলে দুই মেরুতে কি বল, ভূমির কি বল সাপেক্ষে কি বল শলাকা একদম কি আছে, স্ট্রেট আছে, একদম স্ট্রেট। তাহলে বল কোণ কত, 90। এবং বলতো আর নিরক্ষীয় অঞ্চলে কত বিনতি, 0। কেন বল, দেখ এই নিরক্ষীয় অঞ্চলে যেটাই ভূমি, তাহলে ওই ভূমির সঙ্গে কি বল সমান্তরালে বলরেখা পাস করছে। তাহলে ওই যে সমান্তরাল ওর যে স্পর্শ ওটা কি হবে, লব্ধি চৌম্বক ক্ষেত্র। তাহলে শলাকাও কি বল ওই কি বল ভূমির সঙ্গে সমান্তরাল। তাহলে কোন বল কত হবে, 0। তাহলে মেরু অঞ্চলে বিনতি 90 আর নিরক্ষীয় অঞ্চলে কত হবে, 0। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে শোন এবার শোন, এবার দেখ এটাকে, দেখ এটাকেই যদি আমরা জুম করি তাহলে বলতো এটা কি, এটা ভূমি, ইয়েস এটা ভূমি, এটা ভূমি আছে। আচ্ছা বলতো এটাকে শলাকাটা, তাই শলাকা যেই বরাবর লব্ধি চৌম্বক ক্ষেত্র সেই বরাবর। তাহলে এটাকে আমরা কি বলবো, আই ফর ভূচৌম্বক ক্ষেত্র। আরে বল পৃথিবীর কোন স্থানে শলাকা যেই বরাবর, তার মানে কি লব্ধি চৌম্বক ক্ষেত্র ওই বরাবরই কাজ করেছে। তাহলে বল এটা কি ছিল, ভূমি, এই ভূমি নিলাম সোজাটা। আর বল এটাকে শলাকা, তাই শলাকা যেই বরাবর লব্ধি চৌম্বক ক্ষেত্র সেই বরাবর। তাহলে এর নাম কি আই। আর বলতো এই যে এই অ্যাঙ্গেলটা এর নাম কি, বিনতিকোণ। কেন বল, কারণ এই স্থানে ভূচৌম্বক ক্ষেত্র তার অনুভূমিকের সঙ্গে বা ভূমির সঙ্গে যে কোণ করে ওটাকে বল কি ওর বিনতিকোণ। আচ্ছা বলতো এটাকে লব্ধি ভূচৌম্বক ক্ষেত্র, একই ব্যাপার। তাহলে এই বরাবর কে কাজ করবে, এটা আই হলে এটা থিটা হলে তাহলে এই বরাবর কে কাজ করবে, আইয়েরই কস বাংশ। তাহলে এটাকে আমরা কি বলবো, এইচ মানে কি বল, ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। আর বল এই বল নিচে বল কেবল কাজ করবে আইয়ের সাইন কম্পোনেন্ট, যাকে আমরা কি বলি ভি, মানে ভূচৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ। পারলে কি বুঝতে, পৃথিবীর যে কোনো স্থানে চৌম্বক শলাকা তার অনুভূমিকের সঙ্গে যে কোণ করবে ওটাই কি ওই স্থানে বিনতিকোণ। বা কি বল পৃথিবীর যে কোনো স্থানে ভূচৌম্বক ক্ষেত্র মানে কি বল শলাকাটা তার অনুভূমিকের সঙ্গে যে কোণ ওটাকে ওর বিনতিকোণ। তাই এটা কি বল, তাহলে এই স্থানে এটা ভূমি, এটা শলাকা, তাহলে ভূচৌম্বক ক্ষেত্র লব্ধিটা এই বরাবর ওটাকে আই। তাহলে আই কি বল, আই কি কোন স্থানের লব্ধি চৌম্বক ক্ষেত্রটা। তাহলে এই লব্ধি চৌম্বক ক্ষেত্র ভূমির সঙ্গে থিটা কোণ, তাহলে এই বরাবর বল কে কাজ করে বল, আয়ের কস উপাংশ, যাকে বলি এইচ মানে কি ওর হরাইজন্টাল কম্পোনেন্ট। বল একে আমরা কি বলি, ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশটা। আর এটা বল কি হবে, ওর সাইন কম্পোনেন্ট, ওটা উলম্ব উপাংশটা। এবার দেখ তাহলে ভি মানে বল কি পেলি, আই সাইন থিটা, অ্যান্ড এইচ মানে হচ্ছে আই কস থিটা।
আচ্ছা দেখতো তাহলে ভি বাই এইচ কত হবে? হবে না ট্যান থিটা? কিরে হলো। আবার দেখ, আবার এগেন। আচ্ছা আবার দেখ ভি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার কত হবে? ইকুয়ালস হবে আই স্কোয়ার না? দেখ রে, ভি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার তার মানে কি আই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আই স্কোয়ার কস থিটা। বল কমন যাবে কে? আই স্কোয়ার। বল কে থাকবে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, তাহলে কি আই স্কোয়ার এটা হবে। তাহলে কি বুঝতে? তাহলে আই মানে এবার কত হবে? রুট ভি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এগুলো সবই কি মানে বল লাগবে কোথায়? লাগবে সব অঙ্কতে লাগবে। বল পারলে কি বুঝতে? তুই পৃথিবীর যে কোনো পয়েন্টে তুই ভূমি দেখ এবং ওই ভূমির সাপেক্ষে বলরেখা যেভাবে গেছে, শুন বল কি বললাম, পৃথিবীর এদিকে দেখ রে, পৃথিবীর যে কোনো স্থানে তুই ভূমি দেখ এবং ওই ভূমি দিয়ে বলরেখা যেভাবে গেছে, তাহলে ওই ভূমি দিয়ে যাওয়া যে বলরেখা তার সাথে টান স্পর্শক, তাহলে ওই ভূমি দিয়ে যাওয়া যে বলরেখা তার যে স্পর্শক ওটাই বল কি বোঝাচ্ছে? ওটা কি ওই ভূমির সঙ্গে লব্ধি চৌম্বকক্ষেত্রটা। তাহলে পৃথিবীর যে কোনো স্থানে ভূমি কল্পনা কর এবং এই ভূমির সঙ্গে যাওয়া যে বলরেখা তার নিয়ে স্পর্শক, তাহলে ওই ওটা কি বল? ভূচৌম্বকক্ষেত্র। তাহলে ওই ভূমির সঙ্গে ভূচৌম্বকক্ষেত্র বা শলাকাটা যে কোণ করবে ওটা কি ওই স্থানে বল? দেখুন দেখ তো বেঁকে আছে না? এখান থেকে শুন, এখান থেকে আরেকটা কোশ্চিন, আরেকটা আসে কোশ্চিন যে কলকাতার বিনতি 31 ডিগ্রি নর্থ বলতে কি বোঝো? শোন, এই যে একটা কোশ্চেন, কলকাতার বিনতি 31 ডিগ্রি নর্থ বলতে কি বোঝো? আচ্ছা বলতো কলকাতা বলতে কোথায় অবস্থিত? আমাদের উত্তর ভারতে আছে। বল এখানে কি আছে? বল এখানে কি আছে? ভারত আছে আমাদের। ওকে আচ্ছা বল তাহলে কলকাতাতে, তাহলে বল এই যে কলকাতাতে যদি আমি চৌম্বক শলাকা রেখে দিই, বল তো নর্থ মানে নিচে নর্থ বল কোথায়? কলকাতা উত্তর ভারতে আছে, তাহলে নর্থ থেকে থাকবে। তাহলে বল তাহলে কলকাতার বিনতি 31 ডিগ্রি নর্থ বলতে কি বোঝো? কলকাতাতে কোনো চৌম্বক শলাকাকে ভর কেন্দ্র বরাবর ঝুলিয়ে দিলে, কলকাতাতে কোনো চৌম্বক শলাকাকে ভর কেন্দ্র বরাবর ঝুলিয়ে দিলে চৌম্বক শলাকাটি তার অনুভূমিকে সাপেক্ষে 31 ডিগ্রি কোণ করবে এবং নর্থ থাকবে নিচে। কেন? বল এটা কি? বল কলকাতা কোথায়? আমাদের উত্তর গোলার্ধ। তাহলে ওখানে বল ভূমি দিকে বল মুখ করে যাবে নর্থ। এই দেখতো এই যে রেড পয়েন্টটা, ওই রেডটাই বল কি? নর্থ। দেখতো নর্থটা হিলে আছে না? দেখ নর্থ হিলে আছে, নর্থ। কেন? আরে আমরা কোথায় যাচ্ছি? উত্তর গোলার্ধে। দেখ নর্থটা হিলে আছে, দেখ নর্থ হিলে আছে। তাহলে চৌম্বক শলাকা যে বরাবর আছে তাহলে কি ওই স্থানে কি বল? বলরেখা ওভাবে গেছে, মানে লব্ধিকে ফিল্ড ওই বরাবর আছে। কলকাতা বিনতি 31 ডিগ্রি নর্থ বলতে কি বোঝো? যে কলকাতাতে কোনো একটি চৌম্বক শলাকাকে ভারকেন্দ্র বরাবর ঝুলিয়ে দিলে শলাকাটি অনুভূমিকে সাপেক্ষে 31 ডিগ্রি কোণ করবে। ওই শলাকাটি তার যে অনুভূমিক ওর সঙ্গে 31 ডিগ্রি কোণ করবে এবং নর্থ পোল থাকবে নিচে। এটাই ওকে। এবার নেক্সট আমরা কি পড়বো? পড়বো হচ্ছে বিচ্যুতি কোণ।